নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ৬ নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কাতিরাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক। সোনাইয়ে নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা তথা সাংসদ রকিবুল হোসেন। বিজেপি ভয় পায় কংগ্রেসকে, নির্বাচনী প্রচারে এসে বললেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। এবারে সংবাদ বিস্তারিত। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে এক এক করে কারাগারে পাঠানো হবে। আজ কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার উধারবন্দ সমষ্টির হাতিছড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কাছাড় জেলার সব আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন উৎসাহের সহিত শুরু হয়, তখন কাশ্মীরের পেহেলগামে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প নেন যে জঙ্গিরা যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের হত্যা করা হবে। আমাদের দেশে যারা দেশদ্রোহী রয়েছে তাদের চিহ্নিত করে কারাগারে পাঠানো হবে। আজ কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান জিন্দাবাদ বলা চামচাদের জেলে পুড়িয়ে রাখা হবে, কাউকে ছাড়া হবে না। পাকিস্তানের চামচাদের চুন চুন কো মারা হবে। আসাম মোদিজির সঙ্গে আছে, আমরা কেন কাশ্মীর যাব না, আমরা কাশ্মীর যাব। ভারতকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে মোদিজির সঙ্গে থাকব। পাকিস্তানকে বড় ধরনের শিক্ষা দেওয়ার জন্য আমরা মোদিজির সঙ্গে থাকব। Those who will not repent and there is a likelihood that they will do it again, on them we will definitely going to consider NSA. NSA is not for past crime. NSA is basically to prevent future crime. So those who are not repenting and there is a heavy likelihood that they are going to repeat this, we are going to arrest them under NSA. Sedition charges has already been claimed. Already, yes. And we are very tough. We will be very tough. Government is working against those enemy countries, those jihadi modules. How the state governments will act against those jihadi mentality? You see, my job is to make it sure that in Assam there is no pro-Pakistani and pro-Bangladeshi element. So my fight is against pro-Pakistani element, pro-Bangladeshi element. So we are going to take hardest possible stand against the sympathizer of Pakistan and the present ruler of Bangladesh. একো নহয়, এইবিলাক কোনে তদন্ত কমিটিবিলাকেও পইচা খাই দিব। কংগ্ৰেছত এইটো এটা চিষ্টেম বনাই দিয়ে যে মই খালো যদি তয়ো খা। এবার তদন্ত কমিটিয়ে খাব। As of now till morning there is a 9, but I am in campaign. I have not tracked it. So once in airport I'll come to know. I think you will see my tweets. You will come to know. Sir, corporation election September. Silchar flyover loi land acquisition or process খুব সোনকালে start হ'ব। Public cooperate কৰিলে flyover to সহজ কথা। কিন্তু once land acquisition notice started going, then how people will react, that is to be seen. Sir, Silchar airport That is why the number is increasing. Today morning we arrested 2 from Kasar, 1 from Hajo. So like that number is going. So you look at my tweets. In my tweet you will get the exact number. 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়ার কাতিরাইলে একটি দ্রুতগামী বলেরো পিকআপ একটি যাত্রীবাহী অটোর সাথে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় 3 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তারা দুর্ঘটনায় অটোতে থাকা 3 যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত কাটিগড়া মডেল হাসপাতালে ভর্তি করানো হয়। আহত রমিজ উদ্দিনকে গুরুতর অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটা তো আমরা তো মনে করো বাঙ্গার হাত থেকে আইয়াতে তারা মানে বলেরোটা ওইদিকে আইয়া ওইদিকে সরাই জায়গাটা কি হয় টার্নিং লিগে আইয়া মারি দিচ্ছে অটোটা। আমরা সাইডে হয়ে যাই এটাই মারি দিচ্ছে। বাড়ি কোনানো
রৌবত পাটুয়া হাওয়া তো আসন্ন বাড়ির তাকে আইতা টিকেট করবার লাগিয়া এবার বন্ধ করতে স্টেশন খালাই যাই স্লো হবে আগে বকরে করে সাইজন না ড্রাইভার নিয়ে সাইজন ফলে আস্তে আস্তে আগে আমরা গাড়ি আইএস ঠিক 32 কিছু হয়েছে বন্ধরা বাদে আইছে আসি চলে আসি আইও আমরা শুনে আইও বলা হয় কোনো ইন্ডিকেটর নাই কুত্তা মারছে আইও আমরা বন্ধরা কি তোমরা কিটা আসলা আর অর্ডার কয়দিন যখন হইছে সব কম হয়েছে মানলাম সাইজন ড্রাইভার দিয়ে দিন আইয়া খালাই যাই স্লো হবে আগে বকরে করে সাইজন না ড্রাইভার নিয়ে সাইজন ফলে আস্তে আস্তে আইয়া আমরা গাড়ি আইএস 30 উঠেছে 32 কিছু হয়েছে বন্ধরা বাদে আইছে আসি চলে আসি আইও আমরা শুনে আইও বলা হয় কোনো ইন্ডিকেটর নাই কুত্তা মারছে আইও আমরা মারছে কিটা গাড়ি মার বন্ধরা কি বোলেরো পিকআপ তোমরা কিটা আসলা আর অর্ডার কয়দিন যখন হইছে মানে আপনি তখন একজন বেশি একজন কম এখন তোরা কম হয়েছে টোটাল দুইজন মানলাম সাইজন ড্রাইভার দিয়ে তোমরা অটো কই হ্যাঁ অটো কই ওটা ওখানে রাখে বন্ধরা কি আর কোন জায়গাতে ঘটনাটা ভাই ব্রিজ আছে না রেমন ব্রিজ ব্রিজের পরে বাজারে টার্নিং হতে হবে শনিবার বরাকে নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা তথা সাংসদ রকিবুল হোসেন। এদিন প্রথম সোনাই বিধানসভা কেন্দ্রের বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্বাচনী প্রচারাভিযান চালান তিনি। কংগ্রেস নেতা রাকিবুল হোসেনকে বাইক র্যালি করে স্বাগত জানানো হয়। জনসভায় তিনি কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন। মিটিং কৰিবলৈ আহিছো বিজেপি মানুহসকলে আমাক মিটিং কৰাত বাধা দিছে তেওঁলোকে ভাবিছে যে ৰকিবুল হোসেন আহিছে এনেতো ভোট নাই যিকেইটা আছে আজি সেইকেইটাও যাব ওলাইছে তেওঁলোকে কৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা আহিব আপোনালোকে যাব লাগে এইজন হিমন্ত বিশ্ব শৰ্মা যিজনে কৈছিল যে মিয়াৰ ভোট নালাগে কৈছিল না এইজনে হিমন্ত বিশ্ব শৰ্মা যিখনৰ চৰকাৰে কৈছিল যে আমাৰ মহিলাবিলাক সন্তান জন্ম দিয়া মেচিন কৈছিল না কি অৱস্থা হয়ে গেল আজি মিয়ার কাছে আসিয়া কইতে লাগে যে আমাকে ভোট দেন কথাগুলো বুঝতে পারছেন কথা হল যে হিমন্ত বিশ্ব শৰ্মাই কিহৰ কাৰণে সোনাইত আহি কিহৰ কাৰণে বাগপুৰ সোণাৰীঘাটত আহি ভোট খুজিবলগীয়া হৈছে মই বক্তৃতা নিদিওঁ মই আপোনালোকৰ লগত ঘৰুৱাভাৱে কথা পাতিম প্ৰত্যেককে বুজি পাব কথাটো এইকাৰণে কৰিবলগীয়া হৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা আজি উজনি অসমত তেওঁক মানুহে বেয়া পাইছে নামনি অসমত তেওঁক মানুহে বেয়া পাইছে বঙালী হিন্দু মানুহ তেখেতক বেয়া পাইছে পাহাৰ জিলাকেইখনত বেয়া পাইছে এতিয়া যেতিয়া চবেই যেতিয়া বেয়া পোৱা হ'ল এতিয়া মিয়াৰ ওচৰত আহি কৈছে যে মোক চবে বেয়া পাইছে মিয়া আমাক ভোট দিয়ক বচাওক বিভিন্ন আমাৰ যিবিলাক জনজাতি লোক আছিলে ইলেকশ্যনৰ আগত ক'লে যে কংগ্ৰেছক ভোট নিদিব 6টা জনগোষ্ঠী ক'লে যে কংগ্ৰেছক ভোট নিদিব কিয় নিদিব যে আমাক বিজেপিক ভোট দিয়ক আমি 6 জনগোষ্ঠী 100 দিনৰ ভিতৰত জনজাতি কৰি দিম মানে তেওঁলোকক ভোট নিদিয়ে উজনি অসমত বিভিন্ন জাতি জনগোষ্ঠী মানুহে তেওঁলোকক ভোট নিদিয়ে সেইকাৰণে ৰকিবুল হোসেনে বাগপুৰ সোণাবাড়িঘাটত মিটিং কৰিবলৈ আহিছে তেওঁলোকে আমাক মাইক লগাই ইয়াত আমাক মিটিঙত বাধা দিবলৈ আহিছে মই অনুৰোধ কৰিম যে তেওঁলোকৰ কোনো ধৰণৰ বাধাত আপোনালোকে কোনো ধৰণৰ প্ৰতিক্ৰিয়া নিদিব প্ৰতিক্ৰিয়া দিব 2 তাৰিখে হাতৰ চিনত আপোনালোকে ভোট দি জিলা পৰিষদ আৰু আপোনালোকে আঞ্চলিক পঞ্চায়তত বিজয়ী কৰক মই ইয়াত শুনিছো ইয়াততো বিজেপি জিকিব জানো বিজেপি জিলা পৰিষদত জিকিব পাৰিব নেকি বিজেপি জিকিব পাৰে নেকি বুজি পাইছিলো কোনে বিজেপিক কোনে কংগ্ৰেছক পঠিয়াইছিল বুজি পাইছে ইউডিএফৰ পৰা কোনে পঠিয়াইছিল আপোনালোকৰ ইয়াত যে এজন বিধায়ক কৰিলে যিজনে আপোনাৰ দুখ লাগে যে এইটো মাইনুল চৌধুৰী চাহাবৰ সমষ্টি আৰু আজি আপোনালোকে চাওকচোন কোনজন বিধায়ক হৈছে নামটো ক'বলৈ আমাৰ অসুবিধা লাগে নালাগে কওকচোন আপোনালোকে তেওঁ ক'ত গ'ল এতিয়া নাইকিয়া হৈ গ'ল তেওঁ
তেওঁ এতিয়া কেণ্ডিডেট নিদি ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেট দিবলৈ আহিছে। ৰাইজ এটা ভোট আপোনালোকে ইণ্ডিপেণ্ডেণ্টত নিদিব, মই আপোনালোকক হাত যোগ কৰি অনুৰোধ কৰিছোঁ। আৰু ৰাজহুৱাভাৱে কথা দিছোঁ যে ইণ্ডিপেণ্ডেণ্টত ভোট দি কোনোবাই যদি কয় যে কংগ্ৰেছত অংশগ্ৰহণ কৰিব, 6 বছৰলৈকে তেওঁক কংগ্ৰেছত সোমাব দিয়া নহ'ব, তেখেতক কংগ্ৰেছৰ পৰা আমি বৰখাস্ত কৰিছোঁ। বহুতে কয় যে 2026 চনৰ আগত এইটো এটা ছেমি ফাইনেল, কৈছে নহয় যে পঞ্চায়তটো ছেমি ফাইনেল। পঞ্চায়ত ছেমি ফাইনেল নহয়, পঞ্চায়তটো হ'ল ফাইনেল। আপোনালোকে এই পঞ্চায়তৰ জিলা পৰিষদ, আঞ্চলিক পঞ্চায়ত আৰু কংগ্ৰেছৰ সমৰ্থিত ৱাৰ্ডত জিকাই দিয়ক। আমি কথা দিছোঁ আপোনালোকক 26ত হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী প্ৰাপ্ত হোৱাৰ দায়িত্ব আমি লৈছোঁ। ৰাইজ আমি লৈছোঁ আপোনালোকৰ ওচৰত। এটা ভোট আপোনালোকে নষ্ট নকৰিব যে অসমত এখন চৰকাৰ আছে, হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী। সাংবিধানিক একটা ব্যৱস্থা যে 5 বছৰ ৰাজ্য চৰকাৰ, 5 বছৰ কেন্দ্ৰ চৰকাৰ। আৰু সাংবিধানিক ব্যৱস্থা যেতিয়া ৰাজীৱ গান্ধী প্ৰধানমন্ত্ৰী আছিল, কৈছিল বিভিন্ন ঠাইত কৈছিল, গৈ পেলাই দেখিছিল যে গাঁওবিলাকৰ অৱস্থা বেয়া। কিয় বেয়া? তেতিয়া দেখিছিল যে দিল্লীৰ পৰা যিটো 1 টকা পঠিয়াই দিয়ে, 1 টকা পঠিয়াই ৰাজধানীত আহি 50 পইচা নাইকিয়া হৈ যায়। আৰু যেতিয়া ৰাজধানীত 50 পইচা নাইকিয়া হয়, ডিচি অফিচত 25 পইচা নাইকিয়া হৈ যায়। আৰু গাঁৱৰ উন্নয়নৰ কাৰণে পঠোৱা 1 টকা মাত্ৰ গাঁৱত আহি 25 পইচা পায়হি। ৰাজীৱ গান্ধীয়ে দেখিলে এইটো কথা হ'ব নোৱাৰে, গাঁৱৰ পইচা গাঁৱলৈ যাব। আৰু সেইকাৰণে যেনেকে ৰাজ্যত 5 বছৰ চৰকাৰ, যেনেকে কেন্দ্ৰত 5 বছৰ চৰকাৰ, এই পঞ্চায়ততো লোকেল সেল্ফ গভৰ্নমেন্ট কৰি 5 বছৰীয়া চৰকাৰ আজি সাংবিধানিক এটা ব্যৱস্থা। যেনেকে 5 বছৰত ৰাজ্যত চৰকাৰৰ ইলেকশ্যন হ'ব লাগে, যেনেকৈ কেন্দ্ৰত 5 বছৰ চৰকাৰ হ'ব লাগে, ইলেকশ্যন হ'ব লাগে, 5 বছৰত পঞ্চায়ত নিৰ্বাচন হোৱাটো সাংবিধানিক এক ব্যৱস্থা। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই ডিলিমিটেশ্যন অন্যান্য কথা কৈ আমাক পঞ্চায়ত নিৰ্বাচনটো পিছুৱাই দিছে। আমাৰ ইয়াত বহুতো পঞ্চায়তৰ প্ৰতিনিধি আছে, এক্স পঞ্চায়তৰ সভাপতি কয়, জিলা পৰিষদৰ এক্স কয়, এনেকৈ এক্স হ'ল। তেওঁলোকে ক্ষমতাত থকা অৱস্থাতে নিৰ্বাচন হ'ব লাগিছিল, হিমন্ত বিশ্ব শৰ্মাই নকৰিলে। যোৱা ফেব্ৰুৱাৰী মাহত পঞ্চায়ত নিৰ্বাচন হ'ব লাগিছিল, তেওঁ নিৰ্বাচন নকৰিলে। সেইকাৰণে আমি যেতিয়া দিল্লীত গলো, দিল্লীত যোৱাৰ পিছত ক'লে যে পঞ্চায়ত নিৰ্বাচন নকৰিলে আমি কোনো ধৰণৰ পইচা অসমত নিদিওঁ। যেতিয়া উন্নয়ন স্থবিৰ হ'বলৈ ধৰিলে, যেতিয়া পইচা পাতি আহিব নোৱাৰা এটা অৱস্থা হ'ল, তেতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এই গৰম বতৰত আপোনাৰ ইলেকশ্যন কৰিবলৈ আপোনাৰ বাধ্য হ'ল। আসন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ কেন্দ্রে প্রার্থীরা ভোটারদের প্রভাবিত করতে মাঠে বেরিয়ে পড়েছেন। পিছিয়ে নেই তাপাং ব্লকের ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী রাকেশ দাস। শুক্রবার রুশকান্দি বাগান এলাকা এবং খাসিয়াপুঞ্জি এলাকায় প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বড়খোলার বিধায়ককে নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন। শুক্রবার সন্ধ্যায় তাপাং ব্লকের কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী রাকেশ দাস, কংগ্রেসের তাপাং ব্লক প্রেসিডেন্ট কুলেন্দ্র দাস, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে পাশে বসিয়ে সাংবাদিকদের জানান, বিজেপি সরকারি প্রকল্প অরুণোদয়কে নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে রুশকান্দি বাগান অঞ্চলের যোগাযোগের অবস্থা বেহাল। এলাকায় বিগত 10 বছরে কোনো ধরনের উন্নতির কাজ হয়নি। এলাকার জনগণ ক্ষুব্ধ। আগামী 2রা এপ্রিল গ্রামের বিজেপির দুর্নীতির শিকার হওয়া জনগণ উপযুক্ত জবাব দেবেন ভোট প্রচারের মাধ্যমে। কংগ্রেসের বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বলেন, বিজেপি ভারতের একমাত্র সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিতি পেয়েছে। বিজেপি দেখানো যেখানে ধর্মের নামে রাজনীতি করেছে, সেখানেই বিজেপির বিরাট আকারে পরাজয় স্বীকার করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজকে আমরা আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রোজকান্দি টি গার্ডেনে আমরা এসেছি। এখানে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিশেষ করে আমার শ্রমিক ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। এখানে পাহাড়িয়া লোক
ছিলেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা তাদের সমস্যা দেখেছি এবং তাদের মুখ থেকে শুনেছি। বিজেপি এই 10 বছরের মধ্যে এখানে এমন কোনো কাজ করে নাই যেটা এই অঞ্চলের জনগণ বলতে পারে যে তারা একটা কাজ পেয়েছে। বিগত দিনের যে পঞ্চায়েত আর এপি মেম্বার বা জেলা পরিষদ ছিলেন তারা তো টোটালি ব্যর্থ হয়েছেন, একটা কিছু কোনো কাজ হয় নাই। এর আগের আমাদের কংগ্রেস আমলের যে জেলা পরিষদ এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, এদের কাজ এখানে অনেক বেশি। তাই এই অঞ্চলটা এখানকার জনগণ এখনো তাদের কথা মনে করে যে কংগ্রেস আমলের এমএলএ, কংগ্রেস আমলের মন্ত্রী আমাদেরকে অনেক কাজ করেছেন, আমাদের সঙ্গে একটা সম্পর্ক ছিল, সামাজিক একটা সম্পর্ক ছিল। আজকে বিজেপি এমন ভয়াতুর হয়েছে, এখানে আমাদের এপি মেম্বারে একটা ক্যান্ডিডেট তারা জবরদস্তি তাকে বসিয়ে দিয়েছে। তারা ভয় পায়, রাজনৈতিকভাবে তারা জনগণের সম্মুখ হতে ভয় পায়। যে এই অবস্থা এখানে চলছে, এই জিনিসটার আমি প্রতিবাদ করি। আর আমি এখানকার যারা শ্রমিক ভাই আছেন বা তাপাং ব্লকের যারা জনসাধারণ আছেন তাদের কাছে আমার নিবেদন, আপনারা হাত প্রতীক চিহ্নে কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করেন। আমরা এই তাপাং ব্লককে আবার গড়ে তুলব এবং সুন্দরভাবে গড়ে তুলব। আমাদের সব চেষ্টা থাকবে, আমরা জনগণের সঙ্গে থাকব, তাদের সুখ দুঃখের সঙ্গে আমরা চলব, এই আমার নিবেদন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।